আন্ডার 10,000 রুপিসের নিচে এরকম একটা ফোন দেখবো, আমি সেটা ধারণাও করতে পারি। সকাল সকালে ডেলিভারি দাদা চলে এসেছিলো আমার ফোনটাকে দেওয়ার জন্য এবং পুরনো ফোনটাকে নেওয়ার জন্য। আমার একটা পুরনো ফোন ছিল, সেটাকে আমি এক্সচেঞ্জ করে ওই ফোনটাকে অর্ডার দিয়েছিলাম। সেই ফোনটা কি ফোন, তার মধ্যে কীরকম কী জিনিস আছে, সব তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তোমরা এখন দেখতে পাচ্ছ ফ্লিপকার্টের দাদা ভাই এসে আমার যে পুরনো ফোনটা ছিল তার যে এক্সচেঞ্জ প্রসেস সেটা দাদাভাই শুরু করে দিয়েছে। দেখতেই থাকো কত কি দাম পাই এই ফোনটায় এবং নতুন ফোনটাতে কি কি হয় সব তোমরা এই ভিডিও দেখতে পাবে। গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি ফোনটাকে নিয়ে নিলাম। ফোনটা পুরনো ফোনটা বিক্রি হয়েছে আমার 1700 টাকায়। ফোনটার অবস্থা খুবই খারাপ ছিল, তাও 1700 টাকা দাম পেয়েছি। খারাপ বলতে এতটাই খারাপ যে ব্যাক পার্ট এবং ডিসপ্লে সম্পূর্ণ খারাপ ছিল, তাও আমি 1700 টাকায় ফোনটাকে এক্সচেঞ্জ করে দিয়েছি। এবার তোমরা স্ক্রিনে যে ফোনটা দেখছো এই ফোনটা ফুল আনবক্সিং তোমাদের আমি দেখাবো এবং তার রিভিউ তোমাদের দেবো। আমার ডেলিভারিটা ওপেন বক্স ডেলিভারি ছিল বলে ডেলিভারি দাদা ফুল বক্সটাকে আনবক্স করে দিয়েছে প্রথমেই। শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার বক্সটাকে আনবক্স করব তোমাদের সামনে এবং ক্যামেরার সামনে। গাইজ ফ্লিপকার্টের বক্সটা বার করেই ভেতরে দেখতে পাচ্ছ মোটো G35 যে বক্সটা ব্লু কালারের, খুব সুন্দর দেখতে। তোর বক্সটা খোলার পরেই প্রথমে আসে ফোনটা এবং তার পেছনে কভার লাগানোই থাকে। চলো ফোনটাকে সাইডে রেখে ভেতরে আর কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে সেগুলো দেখা যাক। এখানে আছে ম্যানুয়াল এবং ভেতরে একটা থাকে সিম রিজেক্টার টুল। এটাকেও সাইডে রাখার পর বক্সে আর কি কি আছে সেটা তোমরা দেখো। গাইজ এর বক্সেতে তোমাদের 20 ওয়াটের ফাস্ট চার্জিং এবং টাইপ A টু টাইপ C কেবিল ইনবিল্ড থাকে, মানে বক্সের ভেতরেই থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের এবং ম্যাট ফিনিশের সাথে এটি আসে বক্সের ভেতরে। চলো এবার দেখা যাক ফোনটাকে নিয়ে এলাম সাইড থেকে, উপরের র্যাপটা খুললাম, খুলে ফোনটাকে চালু করাই ছিল। এবার পুরনো ফোন থেকে নতুন ফোনে কিছু ডাটা ট্রান্সফারের জন্য অপশান এসেছিলো, সেটাকে আমি অ্যালাউ করে দিলাম। করার পর পুরনো ফোন থেকে ডাটা এই ফোনে কপি হওয়ার পর ফোনটা চালু হয়ে গেল। ফোনটায় 6.67 ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। ফোনটায় পেছনে ক্যামেরা 50 এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। এই বাজেটে 10,000 টাকার নিচের ফোনটার মধ্যে